ভাবুন তো, ফুটবল ইতিহাসে এমন একটা খেলোয়াড় যার ড্রিবলিং দেখে ডিফেন্ডাররা অসহায় হয়ে পড়তো, যার স্কিল দেখে পুরো স্টেডিয়ামের দর্শক দাঁড়িয়ে যেত, যে খেলোয়াড়কে একসময় পেলে এবং রোনাল্ডিনোর মতো প্লেয়ারের সঙ্গে তুলনা করা হতো। কিন্তু আজ 34 বছর বয়সের কাছাকাছি এসেও তার কেরিয়ারে নেই একটি বিশ্বকাপ ট্রফি। হ্যাঁ, আমি কথা বলছি নেইমার জুনিয়রের। কিন্তু প্রশ্ন হলো, এত প্রতিভাবান প্লেয়ার হওয়া সত্ত্বেও সে এখনো কেন বিশ্বকাপ জিততে পারেনি? এর জন্য কি তিনি নিজেই দায়ী, নাকি ভাগ্য তার সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করছে? আজকের ভিডিওতে আমরা জানবো সেই সব মুহূর্ত যেগুলো হয়তো নেইমারের হাত থেকে কেড়ে নিয়েছে ফুটবলের সবচেয়ে বড় স্বপ্ন, বিশ্বকাপ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কারণটা শুনলে আপনার মতামতও বদলে যেতে পারে। 2014 সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলে। পুরো দেশের আশা ছিল একটা প্লেয়ারের ওপর, সেটা হচ্ছে নেইমার। মাত্র 22 বছর বয়সে তিনি ছিলেন ব্রাজিলের সবচেয়ে বড় তারকা। গ্রুপ পর্বে তিনি দুর্দান্ত পারফরমেন্স করেন এবং ব্রাজিল কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায়। কিন্তু তারপর আসে সেই ভয়ঙ্কর মুহূর্ত। কলম্বিয়ার সঙ্গে তাদের কোয়ার্টার ফাইনাল হয়, আর সেই ম্যাচে হুয়ান জুনিগারের হাঁটুর আঘাতে নেইমারের পিঠের একটি হাড় ভেঙে যায়। বিশ্বকাপ শেষ হয়ে যায় তার জন্য। আর নেইমার ছাড়া ব্রাজিল এটা হতেই পারে না। তারপর সেই ম্যাচটা কিন্তু তারা জেতে, কিন্তু সেমিফাইনালে দেখা হয়ে যায় ভয়ঙ্কর জার্মানির সাথে। এবং সেখানে কি হয়েছিল আমাকে নতুন করে বলতে হবে, আপনারা সবাই জানেন। জার্মানির কাছে 7-1 গোলে বিধ্বস্ত হয় ব্রাজিল। অনেক ফুটবল ভক্তরা আজও মনে করেন যে যদি ওই দলে নেইমার থাকতো তাহলে আজ ইতিহাসটা অন্যরকম হতো। এরপর চলে আসে 2018 বিশ্বকাপ। রাশিয়ার বিশ্বকাপের আগেই নেইমার আবারও ইনজুরিতে পড়েন, কিন্তু সেই নিয়েই নেইমার আবার বিশ্বকাপে খেলতে যান। যদিও তিনি গোল করেন এবং কিছু ফুটবলের ভালো মুহূর্ত আমাদেরকে উপহার দেন, কিন্তু পুরো টুর্নামেন্টে তাকে কিন্তু আমরা ভালো ছন্দে দেখতে পারিনি। ব্রাজিল কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে 2-1 ব্যবধানে ম্যাচটি হেরে যায়। আবারও নেইমারের স্বপ্ন ভেঙে যায় এবং বিশ্বকাপ শেষ। আর নেইমারকে এইবার শুনতে হয় অনেক সমালোচনা। অনেকে তার অভিনয় নিয়ে মজা করেছিল, সবাই বলতো যে নেইমার বেশি অ্যাক্টিং করে, কিন্তু বাস্তবতা হলো সেই বিশ্বকাপে নেইমার কিন্তু পুরোপুরিভাবে ফিট ছিলেন না। তারপর চলে আসে 2022-এর কাতার বিশ্বকাপ। অনেক বিশেষজ্ঞর মতে এটাই ছিল নেইমারের সেরা একটা সুযোগ। ব্রাজিলের স্কোয়াড ছিল শক্তিশালী। ভিনিসিয়াস, রদ্রিগো, ক্যাসেমিরো এবং রিচার্লিসন সবাই ছিল দুর্দান্ত ফর্মে, কিন্তু নেইমার আবারও গ্রুপ পর্বে গোড়ালির চোটে পড়েন। কিন্তু তিনি ফিরে আসেন নকআউট পর্বে। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে অতিরিক্ত সময়ে একটি অসাধারণ গোল করেন নেইমার। তখন মনে হয়েছিল যে এবার ব্রাজিল সেমিফাইনালে যাচ্ছেই। তারপর কয়েক মিনিট পরেই ক্রোয়েশিয়া আবার গোল করে দেয়। তারপর আমরা ট্রাইব্রেকার দেখতে পাই এবং সেখানে আমরা ব্রাজিলকে আবারও বিদায় দেখতে পাই। নেইমারের সেই চোখের জল কোটি কোটি ফুটবল ফ্যানদের মন ভেঙে দিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে বারবার ব্যর্থতা, তার কারণগুলো কি ছিল? তো চলুন সেই কারণগুলো জেনে নেওয়া যাক। সবার প্রথম কারণ হচ্ছে ইনজুরি। 2014, 2018, 2022 প্রতিটি বিশ্বকাপে চোট তার সবচেয়ে বড় শত্রু হয়েছে। দ্বিতীয় কারণ হচ্ছে দলের ওপর অতিরিক্ত নির্ভরতা। দেখুন, বহু বছর ধরে ব্রাজিল দলটা নেইমারের উপর এত নির্ভর করেছে যে তাকে থামানো মানে ব্রাজিলকে থামানো। আর বিশ্বকাপে প্রতিটি প্রতিপক্ষর প্রথম লক্ষ্য ছিল যে নেইমারকে থামাও। অনেক ম্যাচে আমরা দেখেছি 2-3 জন নেইমারকে মার্ক করছে, ফলে তার স্বাভাবিক খেলা কঠিন হয়ে গিয়েছিল এবং ব্রাজিলকে হারানো অনেকটা সহজ হয়ে গিয়েছিল। তৃতীয় কারণ হচ্ছে বিশ্বকাপের নিষ্ঠুর বাস্তবতা। মেসি, মারাদোনা এবং জিদানের মতো প্লেয়ারকেও বহু বছর অপেক্ষা করতে হয়েছে জাস্ট এই ট্রফিটার জন্য। বিশ্বকাপ জেতা শুধু প্রতিভার ব্যাপার নয়, ভাগ্য, ফর্ম এবং সঠিক সময়ও দরকার। আজ নেইমার ফুটবল ইতিহাসের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড়, কিন্তু তার কেরিয়ারে সবচেয়ে বড় অপূর্ণতা রয়ে গেছে এই বিশ্বকাপ। হয়তো নেইমার বিশ্বকাপ জিততে পারেননি, কিন্তু তার ব্যর্থতার গল্প আসলে একজন প্রতিভাবান ফুটবলারের সঙ্গে ইনজুরি, চাপ এবং ভাগ্য লড়াইয়ের এক গল্প। তবে প্রশ্ন হলো 2026 কি হবে নেইমারের শেষ সুযোগ? তিনি কি মেসির মতো শেষবার চেষ্টায় বিশ্বকাপ জিততে পারবে, নাকি ফুটবল ইতিহাসে তিনি থেকে যাবেন সেই খেলোয়াড় হয়ে যে ফুটবলকে সবকিছু দিয়েছে কিন্তু ফুটবল তাকে কিছুই দেয়নি? আপনার মতামত নেইমারকে নিয়ে অবশ্যই কমেন্টে জানান। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন। এবং যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে নতুন নতুন এরকম ফুটবল আপডেটস পেতে, ফুটবল নিউজ পেতে সবার আগে আপনাদের কাছে পৌঁছে। তো চলুন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। আর হ্যাঁ, আমাকে যদি এখন ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুকে ফলো বাটনটি ক্লিক করে নিন।